হুম গুড মর্নিং কিউটিস। আজকে আমি আমার ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতোই আমার ফার্স্ট মর্নিং রুটিন ওয়ার্ম ওয়াটার অ্যান্ড দেন খেয়ে নেওয়ার পরে ব্রাশ। তো আজকে মা খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল, কেননা কালকে মায়ের বিপত্তারিণীর বার আছে। তো আজকে মা সারাদিন নিরামিষ খাবে অ্যান্ড কালকেও সারাদিন নিরামিষ খাবে। অ্যান্ড দেন ফেস ওয়াশ করার পর আমার আইস ম্যাসেজ। আর আজকে না আইসের ডিব্বাটা আমি খুলতেই পারছিলাম না। আর আমার না সিরিয়াসলি আমার আইস খেতে এত ভালো লাগে, তো আমি ডিব্বা খুলে না একটু খেতে আরম্ভ করে দিয়েছি। অ্যান্ড দেন ভালোভাবে আইস ম্যাসেজ করার পরে ফেসটা ভালোভাবে মুছে নিলাম। অ্যান্ড ফেস মুছে নেওয়ার পরে ফার্স্ট আমার টোনার, অ্যান্ড টোনার নিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করার পরে দেন ময়শ্চারাইজার, অ্যান্ড ময়শ্চারাইজারের পরে আমার জানোই কি ফেভ অ্যান্ড ফেভ লিপ বাম। দেন আজকে আমার খুবই প্রেসার ছিল, কজ আজকে আমাকে বেলার দিক করে একটু চেক আপে যেতে হবে অ্যান্ড বোনকেও চেক আপে নিয়ে যেতে হবে। তো ওই জন্যই খুব তাড়াতাড়ি আমাকে এইসব কাজগুলো সেরে নিতে হয়েছিল। অ্যান্ড দেন ভালোভাবে এটা আমার ফাইনাল লুক স্কিন কেয়ার পর। অ্যান্ড দেন গ্রিন টিও আমার রেডি, অ্যান্ড গ্রিন টি খেয়ে দিয়ে আমি আমার হেয়ারের একটু ট্রিটমেন্ট নেবো বলে চলে এসেছি। তো ফার্স্টে আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম, অ্যান্ড দেন আজকে অয়েল ইউজ করব। অয়েল মিন আমার ক্যাস্টর অয়েল। অ্যান্ড দেন অয়েল ইউজ করার পর আজকে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার জন্যই মেন অয়েলটা ইউজ করছি। আর আমি রাত্রে না খুব একটা তেল মেখে ঘুমোতে পারি না, কেননা মানে খুবই ঠান্ডা লেগে যায়, আর আমার খুব এমনি ঠান্ডার খুব প্রবলেম আছে, তো ওই জন্যই। তো দেখতে পাচ্ছি আমি ভালোভাবে অয়েলটা মেখে নেওয়ার পরে আমি আমার ভালোভাবে একটু ম্যাসেজ ব্রাশ দিয়ে ম্যাসেজ করে নিলাম। অ্যান্ড দেন ভালোভাবে চুলটা গুঁড়িয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। আর এইবারে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে আমার প্রোটিন ছিল, তো প্রোটিনটা খেয়ে দিয়ে এবার আমি আমার স্নানটাও সেরে নিলাম। স্নান করে আসার পরে আমার মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা আমি তোমাদের সাথেই ওপেন করে বলে এখনও অবধি মানে আগে থেকে নিজে ওপেন করিনি। আর দেখতেই পাচ্ছ এটা কি, একটা রুম ফ্রেশনার। তো আমি অর্ডার করেছিলাম, যেটা ভেবে তার থেকেও বেটার এসছে। এত সুন্দর স্মেল, সিরিয়াসলি আমি মানে বলে বোঝাতে পারছি না। এটা চকলেট ফ্লেভার ছিল। দিয়ে আমার মা আমাকে লাঞ্চটা দিয়ে দিল। তো লাঞ্চে আজকে আমাদের ফিশ ছিল, আর আজকে মায়ের নিরামিষ বলে মা একটু পরে খাবে, তো আমি আগে খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে আজকে এই ওয়েদারে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড 4টার সময় যখন উঠি মাকে আস করি, মাও দেখি ঘুমিয়ে পড়েছে। তো আজকে আর জিম যাওয়ার মুডটা মানে হলোই না, কেননা ঘুম থেকে উঠলাম যখন এত শরীর টায়ার্ড লাগছিল, বেকার আজকে আর যাওয়াই হলো না। আর যখন জিম গেলাম না, একটু বাড়িতেই ওয়ার্কআউট করে নিলাম। আর ওয়ার্কআউট করতে করতে মাও চলে এসেছে। অ্যান্ড দেন সবাই মিলে ইভিনিংয়ে হালকা স্ন্যাক্স করলাম, কফি, মারা টি খেলো। অ্যান্ড দেন হালকা স্ন্যাক্স করার পরে এই যে সবাই মিলে বসে আড্ডা মারছি। দেন বাবাও একটু ইভিনিংয়ের দিকে কাজে বেরিয়ে পড়েছিল। অ্যান্ড দেন আমিও আর ভালো লাগছিল না বেকার ঘরে বসে থাকতে, তো আমিও একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এইখানে এসে আমরা একটা ক্যাফেতে এলাম। অ্যান্ড দেন এসে অর্ডার করলাম ক্রিসপি চিলি বেবিকর্ন অ্যান্ড 2টো কফি। অ্যান্ড খেতে খেতে আমরা একটু আড্ডাও মারলাম। অ্যান্ড আড্ডা মেরে এবার বাড়ি। আর বাড়িতে ফিরে একটু বসতে না বসতেই মা ডিনার দিয়ে দিল। আর ডিনারে ছিল আজকে আলু পরোটা। আর আলু পরোটাটা মানে আমি খাওয়ার সময় একটু ভিডিওটা করলাম, যাতে কেমন হয়েছে না হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর মা বানিয়েছে মানে তো বেস্ট হবেই। আর খেয়ে দিয়ে ফ্রেশও হয়ে গেলাম। অ্যান্ড আজকের জন্য এখানেই এন্ড। গুড নাইট, টাটা।